আসসালামু আলাইকুম, ম্যাক অটোজন থেকে আপনাদেরকে স্বাগতম। ঈদের পরে আমাদের গাড়ির কাজ, তো আজকে একটি ফিল্ডার গাড়ি দেখাবো আপনাদেরকে। এটা খুব একটা ফানি কাজ, মানে ফানি একটা প্রবলেম। সেটা হচ্ছে যে কাস্টমার গাড়ি টেনে নিয়ে আসছে আমাদের কাছে, কারণ হচ্ছে গাড়ি স্টার্ট হচ্ছিল না, কিছুতেই গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো কারণ দেখতেই পাচ্ছেন মানিক ভাই কিভাবে বাজে তেল বের করছে ফিল্টার থেকে। ফিল্টার এতই ময়লা হয়েছে এবং তেল এতটাই বাজে ছিল যে গাড়িতে তেল যে গাড়ি ইগনিশন সিস্টেমে যে তেল পোড়াবে ওইটাই পারতেছিল না। ঠিক আছে, গাড়ির তেলের কন্ডিশন এতটা খারাপ ছিল। তো ঈদের মধ্যে সম্মানিত কাস্টমার হয়তো বাইরে থেকে তেল নিয়েছিল, তো ঈদের 2-3 দিন পরে গাড়ি উনি বের করতেছে, সকালবেলা গাড়ি স্টার্ট হচ্ছে না। তা আমাদেরকে কল করে, আমরা যাই অন হাউস ওনার বাসায় যেয়ে গাড়ি স্টার্ট করি, কিন্তু গাড়ি কিছুতেই পিক আপ নিচ্ছিল না। তো আমরা কোনোভাবে যেহেতু নিউ শেপ, এটা পুরো পিছনের এটা খোলাটা খুব টাফ, কারণ নিউ শেপের গাড়িগুলোর সিস্টেমটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, তো আমরা গাড়িটা কোনোভাবে আস্তে নিয়ে আসি। নিয়ে আসলে ওয়ার্কশপ পর্যন্ত নিয়ে আসি, তো মাঝখানে ফ্লাইওভারে পিক আপ নিচ্ছিল না। পরে আমরা একটি গাড়ির সাহায্য নিয়ে গাড়িটা টেনে ওয়ার্কশপ পর্যন্ত নিয়ে আসার পরে গাড়ির ট্যাঙ্কের ফুয়েল দেখে আমাদের মাথায় হাত। এত বাজে ফুয়েল মনে হয় যে তেলের কালার এমন হইতে পারে না। ঠিক আছে, এতটাই খারাপ তেল। তো এই তেলের কারণে এসি পাম্প পর্যন্ত চলে যায়, এসি পাম্পটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তো আমরা মোটামুটি সব কাজ করে দেখেন, ওই যে দেখেন বালতির মধ্যে কি পরিমাণ ময়লা তেল। দেখেন মানিক ভাই তেলগুলো দেখাচ্ছে আপনাদেরকে। তো গাড়িটা এলপিজি করা। তো এই যে আমরা ফুল ট্যাঙ্ক একদম সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে হচ্ছে আবার ফিল্টারটাকে ইনস্টল করি, এসি পাম্প, তারপরে হচ্ছে আবার 10 লিটার তেল ঢালি গাড়িতে। তেল ঢালার পরে গাড়ির ফুয়েল ট্রিম মাশাআল্লাহ একদম স্মুথ হয়ে যায় গাড়ি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা এই যে ঈদের মধ্যে বা বিভিন্ন অকেশনে আমরা ঢাকার বাইরে যাই, খোলা জায়গার থেকে তেল নেই, পাম্প ছাড়া অন্যান্য জায়গার থেকে যে তেলগুলো নেই, এটা আসলে আমাদের অজ্ঞতার কারণেই হয়। কারণ আপনি ঢাকার বাইরে যাচ্ছেন, অবশ্যই আপনি ভালো জায়গা থেকে তেল নেবেন। এটা আমরা বারবার বলি যে আপনারা অবশ্যই ভালো জায়গা থেকে তেল নেন। বাংলাদেশের অকটেনের গ্রেড এমনিতেই অনেক খারাপ, তার উপরে যদি আপনারা খোলা জায়গা থেকে তেল নেন, আপনারা যদি ভালো তেল না নেন, তাহলে সেক্ষেত্রে গাড়ি আপনাকে ভালো সার্ভিস দিবে না, গাড়িতে মাইলেজ ভালো পাবেন না, গাড়ি বিভিন্ন ধরনের সমস্যা হবে, ইঞ্জিনে মিসফায়ার করবে, ইঞ্জিন ভালো আপনার হচ্ছে বিন কন্ডিশনে চলে যাবে, অথবা অতিরিক্ত রিচ হয়ে যাবে, প্লাগ শর্ট হয়ে যাবে, কয়েল কেটে যেতে পারে, নানাবিধ প্রবলেম সৃষ্টি হবে। দেখেন কি পরিমাণ ময়লা বেরোচ্ছে, আপনারা নিজেরাই দেখেন ভিডিওগুলো। আসলে এই জন্যই ভিডিও করা, যে আপনারা আসলে সতর্ক হতে হবে আপনাদেরকে এই ধরনের জিনিসগুলো থেকে আপনারা যেন নিজের গাড়িটাকে সবসময় টেক কেয়ারে রাখেন। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো আমরা গাড়ি দেখেন, ওই মানিক ভাই নতুন এসি পাম্প দিয়ে সব কিছু রেডি করতেছে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা কিভাবে আসলে গাড়িটাকে অপারেট করব, এবং ভালো জায়গার থেকে তেল নিব, ইঞ্জিন অয়েল ভালো ইঞ্জিন অয়েল ইউজ করব, টাইমলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। ঠিক আছে, এই গাড়িটার একটা খুব মজার ব্যাপার হচ্ছে, এই গাড়িটার হচ্ছে আপনার আরও একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েলে কালার চেঞ্জ হয়ে যায়। কেন ইঞ্জিন অয়েলে কালার চেঞ্জ হয়ে যায়, রেড কালার হয়ে যায়, গিয়ার অয়েলের মতো লাল হয়ে যায়? কারণ যখন গাড়িটা তেল প্রপারলি সাপ্লাই দিতে না পারলেই এই অয়েলটা যেই তেলটা এটা ইঞ্জিনে চলে যাবে।
ব্লো বাই হয়ে কম্প্রেশনের পিস্টনের সাইড দিয়ে চুয়ে চুয়ে ক্র্যাঙ্ক কেসে চলে যাবে, মানে হচ্ছে ইঞ্জিনের ভিতরে চলে যাবে। তখন ইঞ্জিনের অয়েলের কালার আস্তে 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 চেঞ্জ হয়ে যাবে, মানে 10-15 দিন বা 20 দিন পরেই দেখবেন যে ইঞ্জিনের কালার চেঞ্জ হতে শুরু করে। তো এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে কি মানে এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে কি আপনার যে আপনার নলেজ, আপনাকে কিভাবে গাড়ি মেনটেন করতে হবে, কোন জায়গা থেকে ভালোভাবে তেল নিতে হবে, আপনি নিজে আইডেন্টিফাই করেন যে ঢাকার মধ্যে কোথায় কোথায় তেল নিলে ভালো তেল পাওয়া যায়। আমি ওইখান থেকেই তেল নেবো, এর বাইরে তেল নিব না, ঠিক আছে? তো আর গাড়িটা আমরা গিয়ার অয়েলও চেঞ্জ করে দিই। গাড়িটা একটু অনেক দিন, প্রায় 80,000 কিলোমিটার হয়ে গেছিলো, তো উনি গিয়ার অয়েল চেঞ্জ করেনি, আমরা গাড়িটার গিয়ার অয়েল চেঞ্জ করে দিই। এটা একটা এফই সিভিটি এফই 2000, যেহেতু গাড়িটা 2014 মডেলের এক্সিও ফিল্ডার। তো এই হচ্ছে আসলে অবস্থান। আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, আমাদের সাথে থাকবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, বিষ্ণু চ্যানেলে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্তই আজকে। এই আর হচ্ছে লাস্টে আমরা স্ক্যান করব গাড়ি, ওই পর্যন্ত দেখেন, আমাদের সাথে থাকবেন। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওখানে